फिल्म रिलीज होले অলওয়েজই এক্সাইটমেন্ট থাকে অ্যান্ড অনেকদিন পর যেটা আমি বারবার বলছি যে একটা মশালেদার ফিল্ম, সো সেটাই দেখছি, এনজয় করছি অ্যান্ড আই থিঙ্ক পাবলিকও এনজয় করছে। আমি তো ভীষণ এক্সাইটেড, যার জন্য আমি আজকে সাদা পরেছি, শান্তির প্রতীক। বাঙালিদের শাড়িটা একটা খুব বড় জিনিস, তাই আমার জন্য আজকে দিনটা খুব এক্সাইটেড। তাই আমি আজকে বাঙালিদের নীতি মেনেই চলেছি, শাড়ি পরেছি, খুব ভালো লাগছে। এখনও অবধি মুভিটা সবার থেকে খুব ভালোই শুনছি, আশা করি সবার ভালো লাগছে, সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। আশাবাদী তো আমরা সবসময় থাকি, এবার বাকিটা দর্শকের ওপর। চেষ্টা করেছি, আমরা আমাদের 100% দিয়েছি যে সিনেমাটা ভালো করে তৈরি করতে পারি, এবং এবার বাকিটা ঝড় কতটা উঠলো সেটা তো দর্শক বলতে পারবে। আচ্ছা বনিদা আর অমৃতাদি এবার পুজোতে কি প্ল্যান? আমার পুজোতে আমি কলকাতাতেই থাকি, কলকাতা আমার সবথেকে ভালো লাগে পুজোর সময়, ঝকঝকে ওঠে। সো এই সময়টা কলকাতাতেই এনজয় করি, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, সব এখানেই। একা করবে নাকি অন্য কারোর সাথে? আমার তো জানিস তোরা সবাই, আমার তো কিছু লোকানো নেই, আমার একজনই আছে, তার সাথে। কোথায় যাচ্ছ? মানে এখানেই তো প্যান্ডেল হপিং, একদম একদম কলকাতাতেই প্যান্ডেল। মাস্ক পরে তো উইদাউট মাস্ক পরেই যাবে? মিলিয়ে মিশি। অমৃতি তোমার? আমি তো প্রত্যেক বছর মানে 50-50 মানে দুদিকেই থাকি। মানে যেহেতু অষ্টমীর দিন কলকাতায় থাকি, নবমীর দিন বাইরে চলে যাই একটু শান্তি পিস হতে। বাট এবছর যাবো না, এবছর আমার মুভিটাকে আমি ওয়াচ করি। এবছর কোনো প্ল্যান নেই, বাস কলকাতা। এখন অব্দি তো ভালো, মানে দুপুর থেকেই অনেক ভিডিওস পাচ্ছি যে মানে লোকজন যাচ্ছে, টিকিট কাটছে, সো উইচ ইজ আ গুড সাইন। আশা করছি এটাই থাকবে। অডিয়েন্সের কি বলতে চাই? অডিয়েন্সের এটাই বলবো যে চলে এসেছে সিনেমা হলে ফাইনালি, সো দেখে নাও। আর যারা যারা এখনও দেখে উঠতে পারোনি তাদের জন্য আছে প্রচুর টাইমিংস, আর যারা দেখে নিয়েছো তারা আরেকবার করে দেন। আচ্ছা লাস্ট প্রশ্নটা, বনিদার আপকামিং কি প্রজেক্ট আসছে? এইটা আজকে শুধু ঝড়, ওটা আবার অন্য একদিন অন্য কোথাও ইন্টারভিউতে বলবো, আজকে শুধু ঝড় নিয়ে কথা হবে। আচ্ছা অমৃতাদি তোমার? আমার প্ল্যানিং চলছে, স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, বাট দেখা যাক, সবাইকে এটা একটা সাসপেন্স, সারপ্রাইজ দেবো সব। মানে ঝড় থেকে আরো বড় ঝড় যদি বলা যায়? ঝড় হয়েছে, এবার আয়লা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো টাটা, শুরু হয়ে গেছে। খুব ভালো লাগছে, সবার সাথে দেখা হলো। তোমাদের কেমন লাগছে বলো? তোমরা কখন এসছো? আমরা অনেকক্ষণ হয়ে গেছে। আমার প্রচণ্ড ভালো লাগছে এখানে এসে, এবং এখনও যাইনি, ভেতরে যাব, তো দেখে বলছি। আচ্ছা তোমার এই বছর পুজোতে কি প্ল্যান? পুজোতে হ্যাঁ একটা শর্ট ফিল্ম করলাম ফেস্টিভ্যালের জন্য, যেটা অলরেডি ফেস্টিভ্যালে চলে গেছে, শিবা। আর একটা সেম প্রোডাকশানে একটা নতুন মুভি আসতে চলেছে। তারপর এই রিসেন্ট আরও একটা ছোটো প্রজেক্ট করছি, সেটাও ফেস্টিভ্যালের জন্য। বাকি টুকটাক চলছে। আচ্ছা তুমি যদি তোমাকে বলা হয় কি ফুড লাভার, যদি বলা হয় কি স্ট্রিট ফুড কি পছন্দ করো পুজোতে, তাই রসগোল্লা, এগরোল, যেগুলো? ও আচ্ছা, এগুলো বলতে হবে? আমি যদি বলি আমি ফুচকা খেতে ভালোবাসি, ওটা অপশনে আসছিল। ও আচ্ছা, ফুচকা, মোমো। আর ডায়েটের কি হবে? তো পুজোর সময় একটু ডায়েট একটু চিট করতে হয়, তো আমি এমনি খুব একটা বেশি ডায়েট করি না, আমি খাওয়া দাওয়ার মধ্যেই থাকি আর হেসে জিম করি, ব্যাস। আজকে প্রিমিয়ার নিয়ে কি বলতে চাই? অবশ্য অসাধারণ একটি সিনেমা, এবং বনিদা, সৌরভদা এবং নতুন একজন কাজ করেছে, তো প্রচণ্ডই আশাবাদী। মানে সকলে দর্শকের অবশ্যই ভালো লাগবে, সবাই এত কষ্ট করে কাজ করেছে, তাই তো। এবার আজকে সৌরভদা বোধহয় আসতে পারেনি, বনিদা এসছে, বনিদার সাথে দেখা হলো, সিনেমাটা দেখে কি বলতে চাই? আপনারা সকলে অবশ্যই সিনেমাটি দেখুন, কারণ প্রত্যেকে কষ্ট করে অভিনয় করেছে এবং খুব সুন্দর করেছে, এবং এখানে যে গানটি অসাধারণ একটি গান, প্রচণ্ড ভালো লেগেছে গান। এবং আপনাদেরকে এটাই বলবো, প্লিজ 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 আপনারা সকলে এসে সিনেমা হলে টিকিট কেটে সিনেমাটি দেখুন, আর অবশ্যই রিভিউটা দেবেন। এটা আমরা তো বলবো না, এটা তো এখন ঝড় অডিয়েন্সের কাছে, অডিয়েন্স ঝড় তুলবে কি ছাতা দেবে সেটা তার ব্যাপার না। আমাদের তো ভালো লাগছে, কিন্তু আলটিমেটলি একটা মানে কন্যাকে বিয়ে দেওয়ার মতন, মানে একটা ছবি আলটিমেটলি অনেক প্রসেসের ওপর দিয়ে যায়, তো
যেহেতু গানগুলো করেছি, আমি গানের জায়গা থেকে বলছি, তারপর ব্যাকগ্রাউন্ড স্কোর হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেগুলো মিক্সিং হয় করে লাস্টে ফাইনাল হয়ে ফাইনাল মাস্টারিং হয়ে যখন হলেতে যতক্ষণ আর শুনছি সেই জিনিসটা যেরকম আমাদের সাইড থেকে বুঝি না, আই এম শিওর সব ডিপার্টমেন্ট, ডিরেক্টরিয়াল ডিপার্টমেন্ট সবাই এরকমই বলছে। তো আলটিমেটলি কীরকম লাগছে ভাইব্রেশন অন স্ক্রিন, সেটা মানুষ বলতে পারবে, আর আমাদের হাতে নেই, আমরা যা করার করে দিই। কেমন লাগলো এখন অবধি দেখে? সুন্দর লাগছে, নিজের গলা বড় স্ক্রিনে, সুন্দর সুন্দর লোকেশনে, দেখতে শুনতে দুটোই ভালো লাগে। এখন অবধি ভালো লাগছে। আর আমার তো ব্যাকগ্রাউন্ড করতে গিয়ে অন্তত 1000বার দেখা, তো আর নতুন করে কিছু দেখার নেই, কিন্তু হ্যাঁ হলের স্পিকারে কেমন লাগছে সেগুলো একটু দেখার আছে। নিশ্চয়ই। চুপি চুপি কেন যে স্বপ্নেরই ডানা মেলে তালা খুলে জেগে থাকা রাতগুলোকে পাগল বানিয়ে দিলে, তুমি স্বপ্নেতে আমারই গল্পেতে আমারই শুধু যে আমারই যা ও জানে যা, ও জানে যা। আগে আমি বুঝিনি তুমি এতটা আমার ছিলে, ঝোড়ো হাওয়ায় হাওয়ায় আমায় ভাসিয়ে নিলে, তুমি স্বপ্নেতে আমারই গল্পেতে আমারই শুধু যে আমারই যা ও জানে যা, ও জানে যা, ও জানে যা, ও